হ্যালো, দিস ইজ তালাত হিয়ার। একটা চিন্তাশীল ভিডিও নিয়ে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে অনেক, আপনারা নয়েজগুলোকে কাইন্ডলি একটু ইগনোর করুন। আজকে আমি কথা বলতে চাই বাংলাদেশের জেন জি যারা, নিউ জেনারেশন জেন জি যাদেরকে বলা হয়, তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। একটা ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও চোখে পড়লো আমার আসলে এইমাত্র, স্টোরি বিয়ন্ড লিমিটস ইউটিউব চ্যানেলটার নাম। এবং আমার এই ইউটিউব চ্যানেলের ওয়াল পোস্টে গেলে আপনারা দেখতে পাবেন যে আমি কিছু টিপস দিয়েছি, কিছু কথাবার্তা বলেছি। অর্থাৎ ওই ভিডিওটার সাথে আমি আসলে একাত্মতা ঘোষণা করেছি। আসলে আমি পুরাতন ব্যাচের, আমার এসএসসি ব্যাচ অনেক পুরানো, ইয়ার 1997-এর। এরপর আমি আসলে নিউ জেনারেশনের সাথে পুরোপুরিভাবেই ডিসকানেক্টেড ছিলাম অনেক দিন। নিউ জেনারেশন নিয়ে আসলে শুধু হতাশার কথাবার্তাই শুনছিলাম, যে ভার্চুয়াল স্ক্রিনের যুগ, সবাই বখাট হয়ে যাচ্ছে, এটসেট্রা এটসেট্রা। আসার কোনো কথা শুনছিলাম না। কিন্তু আজকের এই ভিডিওটা, ওই যে স্টোরি বিয়ন্ড লিমিটস ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটা আমি দেখলাম, এটাতে আমি কিছু আশার কথা শুনলাম। এই কারণে ওটার সাথে আমি একাত্মতা ঘোষণা করে আমার ওয়াল পোস্টে লিখিতভাবে আপনাদের জন্য কিছু টিপস দিয়েছি। বাংলাদেশের জেনজিকে উদ্দেশ্য করে বলছি, কারণ আমি চিন্তাশীল মানুষ, আমি দার্শনিক, আমি ছোটবেলা থেকেই এরকম। সবাই যেটা চিন্তা করে না, আমি একটু সেটা চিন্তা করার চেষ্টা করি, সেটা নিয়ে কথাবার্তা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ওয়াল পোস্টটা পড়ার পর আপনারা অনেকেই বলবেন যে মিস্টার তালাত, আপনি এত কিছু বোঝেন, আপনি আপনার নিজের জীবনে কি করেছেন? আপনার অবস্থান আজকে সোসাইটিতে এইরকম কেন? এখানে পুরোপুরিভাবে তো নিজের লাইফ হিস্টোরি এখন বলা যাবে না। আমি অল্প করে শুধু বলি, একাডেমিক কোয়ালিফিকেশনের জায়গাটাতে আমি যেই সময়টার এসএসসি ব্যাচ, অর্থাৎ স্কুল ফাইনাল ব্যাচ, বোর্ড এক্সামিনেশন ব্যাচ যেই সময়কার, সেই সময় আমি বলবো ব্যাপক অনিয়ম ছিল শিক্ষা ব্যবস্থায়। যেই অনিয়মটা আমি ঠিক আসলে মেনে নিতে পারিনি, আমি সেই স্রোতের সাথে গা ভাসাতে পারিনি। এখন মাত্র 15, 16, 17 বছর বয়সী একটা ছেলে যদি বলে আমি স্রোতের সাথে গা ভাসাবো না, সেইটা কিন্তু সমাজ বা প্যারেন্টস মেনে নেয় না। তারা মারমুখী হয়ে ওঠে, তারা ভয়ভীতি দেখায়, তারা বকাবাধ্য করে। এই ধরনের অনেক রকম প্রতিকূলতা চলে আসে। যেমন একটা কথা বলি, আমাদের সময় ম্যাথ সাবজেক্ট খুব দুরূহ ছিল। আমার স্বীকার করতে অসুবিধা নেই, আমার লার্নিং ডিসঅ্যাবিলিটি রোগ ছিল। কিন্তু এই লার্নিং ডিসঅ্যাবিলিটি আমার শুধুমাত্র একটা সাবজেক্টেই ছিল, সেটা ছিল ম্যাথ, জেনারেল ম্যাথ। আর জেনারেল ম্যাথ এত কঠিন ছিল সেই সময় যে আমি ম্যাথে কখনো পাশ করতে পারতাম না। আমি এসএসসি বোর্ড এক্সামিনেশনে খুব কষ্টে শুধুমাত্র পাস মার্কটা নিয়ে, একটা নির্দিষ্ট ডিজিটে পাস মার্ক হতো তখন 33তে পাস, আমি 35 পেয়ে এসএসসি পরীক্ষায় এসএসসি এক্সামিনেশনটা পাস করি। কারণ ম্যাথ সাবজেক্ট তখন এমন ছিল, এটা একটা মূল সাবজেক্ট ছিল, যে তুমি অন্যান্য সাবজেক্টে যতই ভালো করো, তুমি ম্যাথে যদি ভালো না করতে পারো, তোমার সব পরিশ্রমই বিফলে যাবে। অর্থাৎ তুমি বোর্ড এক্সামিনেশনে পাস করতে পারবে না, এবং স্কুলের বড় বড় পরীক্ষাগুলো, যে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, অ্যানুয়াল এক্সামিনেশন, এগুলোতেও তুমি পাস করতে পারবে না। ম্যাথে ফেল মানে সব কিছুতেই ফেল। তো এইটা আমার কাছে অন্যায় মনে হয়েছে সেই সময়। কিন্তু আমার কথা কে শুনবে? সে সময় আমার কথা শোনার মতো কেউ ছিল না। এই ম্যাথ সাবজেক্টে খারাপ করার কারণে আস্তে আস্তে আমার স্টাডি ক্যারিয়ার ভেঙে পড়ে।
জীবনে এবং একাডেমিক কোয়ালিফিকেশনের জায়গাটায় আমি সম্পূর্ণ বিধ্বস্তভাবে পড়ে যাই। আমি আর কিছু করতে পারিনি জীবনে। এরপরে আস্তে আস্তে সবাইকে দেখলাম প্রতিযোগিতার স্রোতে গা ভাসাচ্ছে। এই আজকের যেই ভিডিওটার সাথে সংশ্লিষ্ট করে আমি জেনজিকে নিয়ে যেই ভিডিওটা হয়েছে, যেটার সাথে নিজেকে জড়িত করে আমি ওয়ালপোস্ট দিয়েছি এবং এখন ভিডিও বানাচ্ছি, ব্যাপারটা আমার সময়ও ওই রকমই ছিল। আমার সাথে যারা সমবয়সী ছিল এদেরকেও দেখলাম একটা ট্রেন্ডের মধ্যে, একটা স্রোতের মধ্যে, একটা গড্ডালিকা প্রবাহের মধ্যে সবাই গা ভাসিয়ে দিচ্ছে। কেন হচ্ছে, কি হচ্ছে, কোনটা উচিত হচ্ছে, অনুচিত হচ্ছে, আজকাল নিউ জেনারেশনরা বা জেনজিরা যেভাবে ভাবছে এবং দলবদ্ধভাবে যেভাবে ভাবছে, সেই সময় এই ভাবনার কোনো কালচারটা ছিল না। সবাই এটাই বলতো, এটাই সমাজের নিয়ম, এটা করে যেতে হবে, এভাবেই বড় হতে হবে, এভাবেই সার্ভাইভাল স্কিলস শিখতে হবে, এভাবেই চাকরি করে খেতে হবে এবং এভাবেই জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। আমার ওই লাইফটা ভালো লাগেনি, এই কারণে আমি ত্যাগ করেছি ওই জীবন। আমি আমার নিজের মতোই থেকেছি এবং স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছি জীবনে। তো ছোট্ট করে বলতে গেলে আপনাদের প্রশ্নের উত্তর এইটাই যে আপনি তালাত কিছু করতে পারেননি কেন? আমি কিছু করতে পারিনি, কিন্তু বাংলাদেশের জেনজিকে আমি বলতে চাই, আমি চাই আপনারা কিছু করে দেখান। আপনারা ইতিবাচক পরিবর্তনটা আনুন। ভিডিওতে তো বেশি কিছু বলবার নেই। আমি আমার ওয়াল পোস্টে যে 10টা টিপস দিয়েছি সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। সেটার সাথে এই ভিডিওটাকে আপনারা লিঙ্ক আপ করলেই বুঝতে পারবেন সব কিছু। তো দার্শনিক তালাত আজকের মতো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।